আমার এই দু হাতে দেখো কত বড় বড় দুটো গোড়ে বেগ। গোড়ে বেগটা দেখুন আমি চারুদিকে কিরম সেলাই করেছি দেখুন, নাহলে মাটি দিলেও শুয়ে যাবে। আর এগুলো আমি সব সেলাই করে দিয়েছি। আর এই গোড়ে বেগটা সাইজটা বলা হলো না আপনাদেরকে। এই গোড়ে বেগটা হলো 24x12x12, 24 মানে লম্বাই 24 আর চওড়াই 12, হাইটেও 12। এটাই আমি নিয়ে আসছি আমার বাদাম চাষ করার জন্য। আমি বাদাম গাছ লাগাবো তাই জন্য নিয়ে আসছি। আর দেখুন বাদাম গাছ লাগাবার জন্যে আমি এই আমার 1 গামলা পাতা নিয়ে আসছি। আর পাতা এতগুলো তো মাটি তো দেওয়া যাবে না, এতগুলো মাটি জোগাড় করা অসম্ভব ব্যাপার। আর যদিও জোগাড় হয়ে যায় এতে দিলেও প্রচণ্ড ভার হইবে, এদিক ওদিক নড়াচড়া করতে পারবে না। তাই জন্যে পাতা দিলেও সব থেকে সুবিধা, কম মাটিতে আমার গাছ হয়ে যাবে। আর এদিক ওদিক আমার পরিষ্কার, যখন বাগানটা আমি ঝাড় দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করবো তখন আমার নড়াচড়া আমি করতে পারবো। আর মাটিটা আমার কম লাগবে, তাই জন্যে আমি এই পাতা নিয়ে আসছি, এটাই দেবো। পুরোটাই পাতা আমি দিয়ে ভরে নিয়েছি। এবার আমি মাটি দিয়ে আর বাদামগুলো লাগাবো। দেখুন বাদামগুলোটা দেখুন আমার, দেখুন সবগুলোই কক ফুটে গেছে। আমি 2 দিন আগে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখুন প্রত্যেকটা আমার কক ফুটে গেছে। এইগুলো আমি লাগিয়ে দেবো। এখন মাটিগুলো আমার রেডি হয়ে গেছে। আমার যতটা মাটি ছিল দিয়ে দিছি। এত বড় গরু বেগ যতটাই ছিল আমি ততটা লাগিয়ে দিয়েছি, আর নেই আমার মাটি। আর দেখুন এই আমি গাছগুলো এখন বর্তমান এরকম লাগিয়ে দিচ্ছি, নাহলে গাছগুলো আমার গোড়াগুলো শুকিয়ে যাবে। এই লাগিয়ে দিলাম আমি। লাগানো হয়েছে, এবার আমি মাটি চাপা দিয়ে দিয়েছি। পরে তখন বেশি আর যদি মাটি লাগে তখন দিয়ে দেবো। দেখুন এটা আমি লাগিয়ে দেবো এরকম করে, এরকম পদ্ধতিতে, একই পদ্ধতিতে লাগিয়ে দেবো। দেখুন আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আর নেই, এইটাই বাকি ছিল আমার। পুরোটাই কমপ্লিট। এই দুটোই আমার কমপ্লিট। এবার পানি দিয়ে আমি এক ধারে রেখে দেবো। আর দেখুন বেডটা আমার কত দেখুন কত হালকা। আর এটা বেশি মাটি দিল আমি উঠাতেই পারতাম না, এদিকে নড়াচড়া করতে পারতাম না। এই পানি আমি এরকম দিয়ে দিলাম, হাতে করে দেবো, আমাকে করে দিয়ে দিল, বিচয়গুলো বেড়ে যাবে।